জামাতে ইসলাম সম্বন্ধে উপদেষ্টা মাহফুজ আপনি জানেন না। জামাতে ইসলাম করতে কলিজা লাগে। বাংলাদেশ জামাতে ইসলামের প্রত্যেকটা নেতা কর্মীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই কলিজা। আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে, রেজাকারের তকমা। আমি উপদেষ্টা মাহফুজগণকে বলবো, শেখ হাসিনা রেজাকার শব্দটি মুখ থেকে উচ্চারণ করে মামুর বাড়ি দিল্লি গিয়ে আসতে পড়েছে। এই উপদেষ্টা মাহফুজগণ, আপনারা যদি আবার ওই দেশের মধ্যে রেজাকার ফাইজলামি শুরু করেন, আপনারা আটলান্টিকের ওই পারে ওয়াশিংটনে আসতে পড়বেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে জামাতের কি অবদান ছিল না ছিল আমরা জানি না, কিন্তু সময়ের পরিক্রমায় এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলাম মাটি এবং মানুষের মন জয় করে নিয়েছে। জামাতে ইসলাম কি চাঁদাবাজি করে? জামাতে ইসলাম কি মানুষ খুন করেছে? মিয়া, কেন আজকে জামাতে ইসলামকে নিয়ে আপনাদের এত চুলকানি? সময় মতো আপনাদেরকে মলম লাগিয়ে দেওয়া হবে। বাচ্চা উপদেষ্টা মাহফুজকে বলবো, আপনি বাংলাদেশ জামাতে ইসলামকে নিয়ে যে তির্যক মন্তব্য করছেন, অথচ কয়েকদিন আগে উপদেষ্টা সার্জিস আলম এবং হাসানুত আব্দুল্লাহরা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির। এখন জামাতে ইসলামকে কাজে লাগানো শেষ, এবার পাকিস্তানি বলে চালিয়ে দিবেন। এটা তো আরেকটা শেখ হাসিনা মার্কা লোক আপনারা। কি হয়েছে আজকে? বাংলাদেশ জামাতে ইসলাম পাশের মঞ্চে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলাম হাসতে হাসতে জীবন দিতে রাজি, কুরবান দিতে রাজি, কিন্তু তাদের স্লোগান কি জানেন? বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতীক, এটা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক, দাঁড়িপাল্লা বিশ্বের সেরা প্রতীক। জামাতে ইসলাম কসুরি পানা না যে ফু দিলে উড়ে যাবে। আরে জামাতে ইসলাম যারা করে তারা স্বচ্ছ ধারার লোক, তারা ম্যাক্সিমাম 5 ওয়াক্ত সালাত আদায় করে। জামাতে ইসলাম যারা করে তারা চাঁদা দিয়ে দল করে, দলের থেকে টাকা নিয়ে রাজনীতি করে না। জামাতের সংখ্যা কম থাকতে পারে, তবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম একটি সুশৃঙ্খল সংগঠন। একতা, শৃঙ্খলা এবং ন্যায়পরায়ণতা সবই ছিল জামাতে। আর জামাতের আমির কে ছিল জানেন? এই উপদেষ্টা মাহফুজ। বাংলাদেশ জামাত ইসলামের এমন একজন আমির ছিল, বিশ্ব নন্দিত মুফাসসির কুরআন, কুরআনের পাখি, গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টিকারী আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। সেই দেলওয়ার হোসেন সাঈদীর দল বাংলাদেশ জামাত ইসলামকে আওয়ামী লীগ বছরের পর বছর নির্যাতন করে জামাতের একটা চুলো ছিঁড়তে পারে নাই। এই যে উপদেষ্টা মাহফুজগণ, আপনারা যত বেশি জামাতে ইসলামকে নিয়ে সমালোচনা করবেন, জামাতে ইসলামের জনপ্রিয়তা আগামী দিনে বিদ্যুৎ গতিতে বাড়তে থাকবে। বাংলাদেশ জামাতে ইসলামকে মানুষ কেন ভালোবাসে সেটা জানেন? বাংলাদেশ জামাতে ইসলামের অনেক আলেম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। বাংলাদেশ জামাতে ইসলাম যারা করে তারা ফজরের নামাজ থেকে শুরু করে এশার পর্যন্ত সালাত আদায় করে। থাকতে পারে জামাতের মধ্যে ভুল ত্রুটি, আমি দালালি করছি না, তবে আমি মনে করি রেজাকার শব্দ দিয়ে নতুন করে এই দেশে আর কোনো বৈষম্য তৈরি করবেন না। বাংলাদেশ জামাতে ইসলামের অনেক নেতা আছে যারা বাংলাদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র। আপনি কি বাংলাদেশ জামাত ইসলামের আলেম দেলওয়ার হোসেন সাঈদীকে কটাক্ষ করে কথা বলতে চান?